আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজকে আমি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে আলোচনা করব। অ্যাপ্রেন্টিস কি, ঠিক আছে? এই অ্যাপ্রেন্টিসশিপ করলে কি লাভ হয়, কি ক্ষতি হয়, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব আমি। তো যারা তোমরা আইটিআই করছো বা করবে বলে ভাবছো বা যাদের করা হয়ে গেছে, প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা শেষ অবধি ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের আইটিআই রিলেটেড সমস্ত রকম জব আপডেট, কোম্পানি অর্থাৎ তোমাদের প্রাইভেট, গভর্নমেন্ট, প্রত্যেকটি তোমরা সর্বপ্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া আইটিআই তোমাদের পড়াশোনা রিলেটেডও গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো, তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ কোথায় করা ভালো, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমরা আগে জানো যে অ্যাপ্রেন্টিসশিপটা কি। অ্যাপ্রেন্টিসশিপ কি না, এই অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ অ্যাপ্রেন্টিস হলো তোমাদের আইটিআই, যে আইটিআই রয়েছে সেই আইটিআই করার পর তোমাদের এইটি করতে হয়। এটি করলে কি হয়, এটি করলে তোমাদের সেটা কি, তোমরা বিভিন্ন বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন কোম্পানিতে যখন তোমরা অ্যাপ্লাই করবে, ভ্যাকেন্সি বেরোবে, তখন তোমাদের কম্পালসারি দেওয়া থাকে, দেখবে আইটিআই, আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসশিপ, এইরকম তোমাদের দেওয়া থাকে, ঠিক আছে? তার জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে আমি কোথা থেকে করব, প্রাইভেট থেকে করব না গভর্নমেন্ট থেকে করব? তো খারাপ দিক কি প্রাইভেটের, ভালো দিক কি প্রাইভেটের, ঠিক আছে? এবং গভর্নমেন্টের ভালো দিক কি, খারাপ দিক কি, প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো। তারপরে তোমাদের সিদ্ধান্ত নিতে কোনোরূপ কোনো সমস্যা হবে না। প্রথমত বলি, প্রাইভেট থেকে যারা তোমরা দেখবে যারা আইটিআই করে ফেলেছো বা করবে, তারা দেখবে আইটিআই তোমাদের যখন চলে বা শেষের দিকে দেখবে ক্যাম্পাসিং হয়। ক্যাম্পাসিং এ তোমাদের বিভিন্ন কোম্পানির থেকে লোক আসে, সেখান থেকে ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে তোমাদেরকে সিলেক্ট করে সেখানে 1 ইয়ারের জন্য অ্যাপ্রেন্টিসশিপ করতে যেতে হয়, ঠিক আছে? তো যারা যায় তাদের কথা বলছি, তারা ওখানে 1 বছর থাকলো। 1 বছর পর তারা সেখান থেকে একটা সার্টিফিকেট নেয়। সেই সার্টিফিকেট থেকে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে এবং তারা জবটা কনফার্ম করে, ঠিক আছে? তো অ্যাপ্রেন্টিসশিপ খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। খারাপ দিক কি, খারাপ দিক হচ্ছে গিয়ে কোনো কোনো কোম্পানি কি হয়, কোনো কোনো কোম্পানি প্রচুর পরিমাণে অ্যাপ্রেন্টিসশিপদের নিয়ে কাজ করিয়ে নেয়, ঠিক আছে? তো এতে কোম্পানিরই লাভ, তো কোম্পানির তো লাভ যেখানে সেখানেই সে দেখবে। তাই এমনও কিছু উদাহরণ রয়েছে যারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্রেন্টিস করতে গিয়ে তারা শেষ পর্যন্ত থাকতে না পেরে তারা সেখান থেকে চলে এসেছে, ঠিক আছে? এইটা একটা খারাপ দিক। এছাড়া তো আমাদের ওই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু অবশ্যই রয়েছে, ঠিক আছে? তো এরপরে দেখো, যারা গভর্নমেন্ট থেকে করবে বলে ভাবছো তাদের জন্য একটা উপায় বলি। যারা গভর্নমেন্ট থেকে করবে বলে ভাবছো কিন্তু কিভাবে করবে, কোন সেক্টর থেকে করবে, তোমাদের বিভিন্ন সেক্টর থেকে অ্যাপ্রেন্টিসশিপ বেরোয় গভর্নমেন্টেও, তো কোন সেক্টর থেকে করলে তোমাদের লাভ হবে, এই সমস্ত কিছু নিয়ে আরো একটি তোমাদেরকে ভিডিও করে দেব। সেখান থেকে তোমরা গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে তোমাদের একটা খুব ভালো ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আজ আমি শুধু আলোচনা করব যে গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ অ্যাপ্রেন্টিস কি। গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিস হচ্ছে গিয়ে এমন একটা মানে যেখানে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করো, প্রাইভেটের যে সুবিধাগুলো পেয়েছিলে, ঠিক আছে, সেই সুবিধাগুলো তো পাবেই। এছাড়াও এক্সট্রা তোমাদের যে সুবিধা রয়েছে, যদি কেউ রেলওয়ে রেলওয়ে গ্রুপ মানে রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করো, তাহলে তার ক্ষেত্রে রেলওয়ে গ্রুপ ডি তে রেলওয়ে গ্রুপ ডি তে তোমাদের 20% পর্যন্ত ছাড় দেওয়া হয়। 20% তোমাদের কোটা থাকে, ঠিক আছে? সেখান থেকে তোমরা অবশ্যই অনায়াসে তোমরা এখান থেকে কাজটি পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা ভালো দিক। এছাড়াও তোমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স তো হবেই, সেটা প্রাইভেটেও হবে এবং গভর্নমেন্টেও হবে। তো এখন তোমাদের আরেকটা প্রশ্ন হতে পারে, যে প্রশ্নটা কি, সেটা হচ্ছে যে আমি কিভাবে পাবো রেলে অ্যাপ্রেন্টিসশিপ, আমি কিভাবে করব? তো কি দেখা হয় অ্যাকচুয়ালি যেটা দেখা হয় সেটা হচ্ছে 10th পাস এর যে তোমাদের মার্কশিট রয়েছে সেই নাম্বার প্লাস আইটিআই নাম্বার,
দিয়ে বাই করে 2 করা হয়, যেটা তোমাদের বেরোয় সেই ভিত্তিতে গভর্নমেন্টের যে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ বেরোয় সেই রেলের অ্যাপ্রেন্টিসশিপের কাট অফ তৈরি হয়। তার জন্য তোমাদের কি দরকার? তার জন্য তোমাদের আইটিআই তে খুব ভালোভাবে পড়াশুনো করা দরকার। তাই তোমাদের বলবো যে আইটিআই তে তোমরা কেউই ফাঁকি না দিয়ে খুব ভালোভাবে পড়াশুনো করো, যাতে তোমরা রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ পেতে পারো এবং একটা সরকারি কাজ তোমরা অনায়াসেই তোমরা সেখান থেকে ছিনিয়ে নিতে পারো। তো তার জন্য তোমাদের এই যে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ কখন বেরোচ্ছে, কখন তো আমাদের সমস্ত কিছু আপডেট, কোন জোনে কখন বেরোচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধু ও বান্ধবদের শেয়ার করে দিও, যাতে তারাও এই উপকৃত বা এই উপকারটি পেতে পারে। ঠিক আছে, তো এরপরে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। যদি কোনোরূপ কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিনিস কিছু বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তার রিপ্লাই আমি দিয়ে দেবো। ঠিক আছে।